أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت করুন اللهم শাফিআনা মুহাম্মদ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হরি নামাজ রোজা ছাইরো না তোমরা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হরি জান্নাতবাসী হইতে চাইলে প্রাণবারে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার আমরা আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেছেন, সহি সুস্থতা দান করেছেন। মসজিদে জান্নাতুল
জান্নাতের ফুলবাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে আল্লাহর উপরে খুশি হইয়া দিল খুলে সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়ার উসিলে আমাদেরকে আরও বেশি হায়াত দিতে পারেন কিনা, আর ইচ্ছা করলে গত সপ্তাহে নিয়ে যেতে পারতেন কিনা? তাহলে এখন এই আলো বাতাস আমরা কেউ দেখতে পারতাম না। চন্দ্র সূর্য আলো বাতাস খানা স্ত্রী পুত্র ভাই বোন ছেলে মেয়ে নানা দাদে দাদি কেউরে আমরা দেখতে পারতাম না, পারতাম? ওখানে কেউ আপন না, অন্ধকার ঘরে কেউ আপন না। এজন্য আমরা সর্ব অবস্থায় যেখানেই থাকি শুইতে গেলেও যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, ঠিক কিনা বলেন? এবং আমরা তওবা করে ঘুমাবো, বিশেষ করে ঘুমানোর সময় ড্যাশ দিয়েন না, ড্যাশ দিলে ঘুম আসে। একজন ঘুমাইছে, উজু করা লাগবে। ড্যাশ দিয়া ঘুমাইলে মাসালা হইলে উজু করা লাগবে, ড্যাশ দিয়া ঘুম পড়লে উজু করা লাগবে ইনশাল্লাহ। আর আমরা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব, জিকির করব। ঘুমানোর সময় বিশেষ করে আমরা তওবা করব। কি করব? তওবা। কারণ এই ঘুমটাই আমার শেষতব হইতে পারে, ঠিক কিনা বলেন? যে আমি তওবা করবো, আল্লাহ কারোর সাথে আমার রাগ হিংসা দেমাগ কিচ্ছু নাই, জমা নিয়ে দ্বন্দ্ব, আল্লাহ আমি সব ভুলে গেলাম, আমি আর কোনো দিন গুনার কাজ করব না, এরকম একটু তওবা করতে পারি আমরা ঘুমের ঘরেই যদি চলে যাই, আসলে কি তওবা করার সুযোগ আর আছে? এমনও তো শোনা যায় ঘুমের ঘরে নাই, সেজদার ঘরে নাই, রুকুর ঘরে নাই। যাই হোক, তাহলে আমরা অন্তত এতটুকু অ্যাক্টিভ থাকবো যে যেহেতু মৃত্যু আমার জানা নাই, আমরা ঘুমানোর সময় যেন সবাইরে মাফ করে দিয়া তওবা করে ঘুমাইতে পারি। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আমরা প্রত্যেকটা রাত যদি এভাবে কাটাইতে পারি, আস্তে আস্তে দেখবেন আমাদের এই হৃদয়টাও পরিষ্কার হয়ে গেছে। মৃত্যুর একটা ভয় এসে যাবে যে না, আমি কারো জমি জমা খাইতে পারবো না, আমি হারাম খাইতে পারবো না, আমি অন্যায় করতে পারবো না, আমি কোরআন বাদ দিয়ে কোনো সংবিধানের পিছনে দৌড়াতে পারবো না, তাতে আমি যতদিন বাঁচি আমি হকের উপরে চলবো, এরকম একটা সুন্দর স্পষ্ট ঈমান ভিত্তিক হৃদয় সকলার তৈরি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমি এইখানে বসে ছোট্ট দুইটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এবং ছোট্ট একখানা হাদিস। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু গবেষণামূলক কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন এইগুলা শোনার, বোঝার এবং আমল করার হেদায়েতের জরিয়া আমাকে আপনাদের সবাইকে বাড়িয়ে দেয়। সকল বলেন আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াত এর 40-41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সাথে। আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা খুবই সহজ বিষয় একটা, কিন্তু মানা অনেক কঠিন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। খাফা মানে ভয়, আমরা বাংলায় বলি ভয়, ইংরেজিতে বলি অ্যাফ্রেড। এই যে ভয়, ভীতি, এই যে খফা মানে ভয় আরবিতে। আল্লাহ তাআলা বলেন আম্মা মান খফা, মান মানে যেই ব্যক্তি, পৃথিবীর বুকে যেই ব্যক্তি, ও আম্মা মান খফা মাকামা রব্বিহি, কমা মানে দাঁড়ানো, আল রব্বিহি মানে তার রবের সামনে, কিয়ামতের মাঠে তার রবের সামনে, তার আল্লাহর সামনে, সৃষ্টিকর্তার সামনে যে দাঁড়ানো লাগবে, এই ব্যাপারে যেই ব্যক্তি দুনিয়ায় বৈশা ভয় করবে সব সময়, এই কথা কার কথা? এই আয়াতে দুইটা কথা আল্লাহ বলে ফিনিশিং দিয়েছে, জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। কন্যা সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সব কাজে সব সময় দুনিয়ার মধ্যে, যেই ব্যক্তি আল্লাহ পার্সোনালভাবে বলে না যে আলাদার বাড়ির লোক, তালুকদার বাড়ির লোক, শহীদার বাড়ির লোক, বলছে ওয়া আম্মা মান খাফা, যেই ব্যক্তি আমাকে ভয় করবে, মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে কিয়ামতের মাঠে দাঁড়ান লাগবে, সব হিসাব নিকাশ দেওয়া লাগবে, এইরকম একটা ভয় ভীতি যার দিলের মধ্যে সব সময় কাজ করবে, কথা কার? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নাম্বার যেই কাজটা আল্লাহ বলেছেন সেটা হলো যেই ব্যক্তি মন যা চায় ওইটা করবে না, ওর থেকে ফিরিয়া থাকবে। কি চায়? মন যা চায়, কথা কন না কেন আপনারা? মন যা চায় এই কাজ যারা করবে না, মনের বিরুদ্ধে কাজ করবে, আর আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এমন একটা বিষয় ভয় রাখবে কিয়ামতের, ওই ব্যক্তির জন্য রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য আমি জান্নাত বানিয়ে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কাজ কয়টা আয়াতে? 2টা। কাজ কয়টা? এই 2টা কাজের মধ্যে সব আছে না নাই? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে, ভয় করা, এমন ভয় কইরা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত যেই লোকটা চলে, ঘুমায়, কাজ করে, ওই লোকটা পাপ করতে পারে? আপনারা বলেন। ওই লোকটা ঘুষ খাইতে পারে?
ওই লোকটা সুদ খাইতে পারে, ওই লোকটা অন্যায় কাজের সাথে জড়িত হইতে পারে, ওই লোকটা হারাম ভক্ষণ করতে পারে। কারণ এই হারাম খাচ্ছি, অন্যের গাছের ফল খাইতেছি, দাঁড়ান লাগবে কার সামনে? এই ভয় যদি থাকে, আমি মিথ্যা বলতেছি, আমি নামাজ পড়ি নাই, ফাঁকি দিছি, ঘরে পলাইয়াছিলাম, দেখছে কি? আল্লাহর সামনে দাঁড়ান লাগবে কি না? আল্লাহর সামনে আমার দাঁড়ান লাগবে, সব কথা বলা লাগবে। তার দুই কান্দে দুইজন ফেরেশতা, সাংবাদিক মাহফিল করলে থাকে একজন, রাজনৈতিক অঙ্গনে থাকে 2-4 জন, ঠিক না বেঠিক বলেন? আর আমাকে প্রত্যেকের সাথে সাংবাদিক কয়জন? কথা কয় না, কয়জন আছে? 2 জন ফেরেশতা। বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? তাই 2 জন ফেরেশতা, আল্লাহর শক্তিশালী ফেরেশতারা যদি ভিডিও করে, রেকর্ড করে, একটা কথার কাজ কি হারাইয়া যাওয়ার কায়দা আছে? তাহলে এইগুলা আমাদের হাতে দেবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে। যার আমল তার হাতে। কার হাতে? আপনি যদি বলেন মিজানুর ভাই বাড়ি আকিকা হয়েছে, বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দেয় নাই, আর ওখানে যদি সাংবাদিকরা ভিডিও করে আর যদি বাইর করে আপনার হাতে দেয়, দেখেন তো এই খাইকেরা সিরে সিরে রানগুলো, অস্বীকার করার কোনো কায়দা আছে? গরু চুরি করি না, ভিডিও আমার কাছে সিসি ক্যামেরার আছে, এই দেখো তুমি দরজা খুললে গরুরা ওই লইয়া যাইতেছো, এখন অস্বীকার করার কোনো কায়দা আছে? আল্লাহ তাআলা এমন 2 জন দারোয়ান রাখছে, সাংবাদিক রাখছে, 24 ঘন্টা রাতের আধারে না পুকুরের মধ্যে ডুব দিয়াও কি করেন, ওই মেমোরির মধ্যে উঠায় কে? ফেরেশতারা। আছে না নাই? 26 পারা সূরা কাফের 17 নম্বর আয়াত পড়ে দেখুন, ইযয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের ডান কাঁধে আর বাম কাঁধে আমি 2 জন ফেরেশতা রাখছি। তুমি কোথায় যাও, কি করো? নামাজ পড়ো না, কি করো? পানির ভিতরে ডুব দিয়া পানি খাইছো, রোজা ভাঙছো, ঘরের মধ্যে ঘুমাই থেকে বলছো নামাজ পড়ছি, আইলের গুছি দাইয়া বলছো হালাল খানা খাচ্ছি, সব কিছু ভিডিও আর রেকর্ড করছে কারা? আল্লাহ বলে আমি 2 জন ফেরেশতার মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি। ভিডিও অডিও তাদের হাতে আছে না নাই? একটা মোবাইলের মধ্যে, এটার মধ্যে এখন ভিডিও আছে, ক্যামেরা আছে, এটার মধ্যে মেমোরি আছে ছোট্ট একটা, আপনারা কি দেখতে পান? কথা বলেন, দেখতে পাচ্ছেন? তাই দেখতে পান না মোবাইলের ক্যামেরা, কিন্তু ফেরেশতা যে এখানে রাখছে ক্যামেরা নিয়া, এটা দেখবেন কি কইরা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, তুমি কোথায় যাও, কি করো, সব নিয়ন্ত্রণ করতেছে আমার 2 জন ফেরেশতারা। শুধু তাই না, এরপরে আয়াতে রব্বুল আলামিন 17 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলুন আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন, কাউলুন মানে কথা, তোমার জবান থেকে একটা কথাও বের হয় না, আস্তে হোক জোরে হোক, বক্তৃতা হোক, মাহফিল হোক, ঝগড়া হোক, গালিগালাজ হোক, তোমার জবান থেকে একটা কথাও বের হয় না যেটা আমার ফেরেশতারা রেকর্ড করে না। সুবহানাল্লাহ। একটা কথাও হারিয়ে যায় না। অতএব অযথা কথা বলার দরকার আছে? যারা জ্ঞানী তারা পরকাল আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, এই ভয় যাদের আছে তারা একটা অযথা কথা বলতে পারে। এই জন্য জ্ঞানী লোক দেখবেন কথা বলে কম, কাজ করে বেশি, ঠিক না বেঠিক বলেন? কারণ সে জানে আমি কথা বললে ভুল হইতে পারে, আমি কথা বললে পাপ হইতে পারে, যত কথা বলবো তত ভুল বেশি হইতে পারে, তত মানুষের গীবত বেশি হইতে পারে, তার চেয়ে আমি আত্মসমালোচনা করি। দেখবেন জ্ঞানী মানুষগুলো নিচের দিকে মাথা দিয়ে রাস্তায় পথ চলে, ঠিক না বেঠিক বলেন? এটা আল্লাহ তাআলারও কথা। রব্বুল আলামিন বলেন, আমার যদি খাঁটি বান্দা হইতে চাও, আল্লাহ ওয়ালা হইতে যাও, খাঁটি গোলাম হইতে চাও, 19 নম্বর পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত পড়ুন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার খাঁটি গোলাম তো ওইগুলা, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে বিনয়ের সাথে মাথা নত করিয়া কথা কম বলে, জিকির করে আর আল্লাহর ভয় নিয়ে রাস্তায় পথ চলে, এই মানুষগুলাই হলো আমার প্রকৃত গোলাম। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর সন্ত্রাস মানুষ, মূর্খ মানুষ, খারাপ মানুষ দেখলে ক্বালু সালামা, একটা সালাম দিয়ে কাটিয়ে পরে ওই জায়গায় আমার আল্লাহওয়ালা মানুষ দাঁড়ায় না। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যেই জায়গায় গাঁজা হয়, বিড়ি হয়, মদ হয়, ফাইসা কালাম হয়, কাঁচা দিয়ে দাঁড়াই আছে সব অসভ্য মানুষ, দেখবেন আল্লাহওয়ালা মানুষ ওখান থেকে সালাম বেশি হইলে দেয়, ওখানে দাঁড়ায় না, ঠিক না বেঠিক বলেন? আর আপনারাও কথা বলেন না, চিন্তা করেন আমরা বেকায়দার অবস্থানে আছি, এই আলেম মানুষটা যায়, একজন আল্লাহর ওলি যায়, কথা কইস না, চুপচাপ থাক সবাই, কি ঠিক না বেঠিক বলেন? কারণ তার সম্মান আল্লাহ দেশে, কে দেশে? আলেমদের সম্মান
দুনিয়ার কেউ দিলেন আর না দিলেন তার সামনে পয়সা বললেন আর ঝগড়া করলেন, কিন্তু আলেমদের সম্মান আর ইজ্জত সরাসরি দান করেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সূরা মুজাদিলা আয়াত নাম্বার 11 হাফেজ আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি কোরআনের ইলম দিয়েছি, আলেম বানাইছি, আউলিয়া বানাইছি, ওদের ইজ্জত কে দিল না দিল আমার আল্লাহর দেখার সময় নাই। আমি আল্লাহ ওদের মান সম্মান ইজ্জত দিয়া বোঝাই করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মান সম্মান ইজ্জত পাইতে হইলে যাইতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? কোরআন। কোরআন পারেন না, অর্থ পারেন না, একটু দেখে পারেন না, কান্দেন, চোখের পানি ফেলেন, কিন্তু কবুল করতে পারেন কে? কোরআন দেখেন, পড়তেও পারেন না, চেষ্টা করতেছেন, কোরআন বুকে জড়াইয়ে ধরেন, চুমা খান, উজু কইরা কোরআনের উপরে চোখের 2 ফোঁটা পানি ফেলান আর বলেন, আল্লাহ এত সুন্দর তোমার মুখের কথা পড়তে পারছি না, আল্লাহ পড়ার শক্তি বাড়িয়ে দিতে পারেন কে? আপনাকে কবুল করতে পারে কে? কোরআন এমন একটা সংবিধান যেটার অক্ষরের দিকে তাকাইয়া কানলেও মানুষ জান্নাতি হয়ে যাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এমন একটা সুন্দর বিধান, ওই কোরআনের দিকে তাকাইলেও মানুষের হৃদয় জুড়াইয়া যায়। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, বেশি বেশি আমাদের কোরআন পড়তে হবে। বাঁচতে হলে দুনিয়া আখিরাতের শান্তি পাইতে হলে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলে 2টা কাজ যদি করতে পারে বান্দারা, বান্দিরা আমার আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, 1 নম্বরে যত কাজ করি, যা বলি, যা করি, যা খাই, যা করি না কেন, যেখানে যাই না কেন, সমস্ত হিসাব নিকাশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান লাগবে। এই ভয় যদি কোনো দিলের মধ্যে, কোনো আমার বান্দা বান্দির দিলের মধ্যে এই ভয় থাকে 24 ঘন্টা। আর কি করে? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর মন যত খারাপ কাজ করতে মন চায়, জেনা করি, মন চায় সুদ খাই, মন চায় জুয়া খেলি, মন চায় আড্ডাবাজি করি, মন চায় গাঁজা খাই, কি মন চায়? কি চায় না? মন তো ভালো কিছু চায় না। মন চায় ফজরের সময় শুয়ে থাকি, ঠান্ডা পানি দিয়ে উজু করতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ জানে মন কি চায়। এই বান্দার মন কোনো ভালো কাজের দিকে যায় না, কারণ শয়তান পিছনে আছে না নাই? কথা কন আছে? মনে রাখবেন বন্ধুরা আমার, জান্নাতে যাওয়া কঠিন। জান্নাতে যাইতে হইলে দুনিয়া ঈমান পরীক্ষা দিয়া যাওয়া লাগবে। সামনে আসেন। রব্বুল আলামিন কি সুন্দর থিওরি দিয়া পরীক্ষার মধ্যে ফেলাইছে জানেন? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনার বাড়ির কাঁঠাল চুরি করতে আসছে একটা লোক, ধরছেন, মার দিচ্ছেন কয়েক ছোলা, কিন্তু হাত পাও ধরে, আব্দুল হালিম ভাই, আব্দুল গফ্ফার ভাই আর মিজানুর ভাই, তোমাক বাড়ি কাঁঠাল চুরি করবো না, পাও ধরছি, ছাড়িয়ে দাও। কি করো? আর মিজানুর ভাই মনে করেন শহীদার ছাড়িয়ে দিয়েছে চোরটা, যা পরিচিত মানুষ, একটা ভুল করিয়ে বইছে, দিলাম সাইরা, রাইতের অন্ধকারে দেশেন সাইরা, জানো মানসে না দেয়, কারো কাছে বলবেন না। দেশে এক দৌড়, কত দূর যাওয়ার পর একটা পালা কুত্তা আসিল, মিজান কয় ধর ধর ধর। কি কয়? কথা কয় না, ধর ধর ধর। এখন কুকুরে ছাড়বে, আরে সারা বাগান লড়াই, বাঁচতে হইলে কি দৌড়ান? একটু দৌড়ান লাগবে না বেশি? কুত্তায় কামড়াইবে না চুমা দেবে পাইলে? এখন কুকুর তো শিকারি মিজান ভাই শহীদারের, এখন এমন লড়াই, খাল পাড়ি দিয়ে বাগানে, বাগান দিয়ে খাল পারে। কথা বুঝেন নাই? লাভ দিলেও খালে পড়ে ধরবে। এখন এর থেকে বাঁচার কায়দা আছে? বাঁচার কায়দা নাই। ভালোবাসলো, শয়তানও লাগাই দিল। ঠিক একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আদম আলাইহিস সালাম যখন একটা ভুল করলো, গন্ধম খাইয়া নামাইয়ে দিল দুনিয়ায়, কিন্তু পিছনে একটা শয়তান কুকুর লাগাইছে কি লাগাই নাই? কথা বলেন আপনারা? একটা শয়তান লাগাইছে। এই কারণে আল্লাহকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ, যে রাগ করছি না আল্লাহর সাথে। এটা তো আমাদের পরীক্ষা দিছে আল্লাহ, যে তুমি এই কুকুর থেকে বাঁচতে পারো কিনা। এই কুকুর থেকে বাঁচতে হলে তোমাকে ওই কাঁঠাল চুরি করা যাবে না, আকাম করা যাবে না। ঠিক না বেঠিক বলেন? আদম সূরা বাকারা আয়াত নাম্বার 38, কুলনা হাবিতু মিনহা জামিয়া, ওই দুনিয়ার জগতে তোমরা সবাই নাইমা যাও, কিন্তু পিছনে ইবলিস শয়তান আছে না নাই? আছে। সূরা আরাফ 9 নাম্বার আয়াত নাম্বার 18 পরে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যখন জেরা করছে, আদমকে নামায়া দিয়েছে, শয়তানের সাথে জেরা চলতেছে। শয়তানরে বলল, শয়তান তুই, আমি সিজদা দিতে বললাম দিলি না কেন? এখন গন্ধম খাওয়াইলি কেন? শয়তান তখন পাল্টা জবাব করেছিল, আরে পচা কাদা মাটি দিয়ে বানাইছো, আমি শয়তানকে তুমি আগুন দ্বারা বানাইছো, আমি আগুন পবিত্র, এটা পচা কাদার সামনে আমি নত হইতে পারবো না। বলুন না নাউজুবিল্লাহ। ক্বালা মা মানাকা আল্লা তাখরুজা, ক্বালা মা মানাকা, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো 9 নম্বর পারা সূরা আরাফের 12 নম্বর আয়াত, ক্বালা মা মানাকা,
আল্লাহ তাসজুদাই জামার তুকা, যখন তোরে সিজদা দিতে বললাম তুই কেন সিজদা দিলি না? ওই শয়তান তুই কেন সিজদা দিলি না? কয়লা মা মানাক আল্লাহ তাসজুদাই জামার তুকা, কয়লা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি ওর চাইতে ভালো, আমারে বানাইছো আগুন দ্বারা, আমারে বানাইছো পচা কাদা দ্বারা, আমার সামনে দেখছি ওরে সিজদা দেব না, কন্না নাউজুবিল্লাহ। এটা অহংকার না? পচা কাদা, এই গরিব মানুষ দেখলে পাশে বানা সর সর সর, কি আছে না নাই অ্যাকশন মানুষ, এটা শয়তান। কোনো অহংকার করা যাবে না, গরিব ধনী বানাইছে কে? সব শেষে 18 নম্বর আয়াত, আল্লাহ সব শেষে রাগ করে বলল, শয়তান তুই তো আমার কথা শুনলি না, যা যা। ক্বালা আখরুজ মিনহা মাজুমাম মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইবলিসের বাচ্চা নাম এখান থেকে। ওই ফেরেশতারা জারুর বাড়ি দিয়ে ওরে এখান থেকে নামা। আগে নামাইছে কারে? আদম আলাইহিস সালাম রে, ঠিক কিনা বলেন? এখন নামায় কারে? শয়তান। আদম আলাইহিস সালাম সম্মানের সহিত নামাইছে জিবরাইল আমিনের মাধ্যমে, এখন শয়তান রে জাটা দিয়ে নামায়। কার পিছনে? কথা কন। আমি উদাহরণ দিচ্ছিলাম কেন? কার পিছনে? আদম দুনিয়ায় আসছে, এখন শয়তানও কোথায়? তোর জান্নাতে আর জায়গা নাই। ক্বালা আখরুজ মিনহা মাজুমাম মাদহুরা, অপমানিত আর লাঞ্ছিত হইয়া জাটার বাড়ি খেয়ে এখান থেকে নাম, দুনিয়ায় নাম, জান্নাতে শয়তান তোর আজকে থেকে আর জায়গা নাই। তা এখন আদম আলাইহিস সালাম রে নামাইলো আগে ভুল করার কারণে, পিছনে কুকুর নামাইলো কারে? কথা কয় না, শয়তান। এখন শয়তান আমাকে লড়ায় না চুমা দেয়? তাই দাড়ি কামান কেন, ঘুষ খান কেন, আকাম করেন কেন? এই শয়তান লড়াই করাইতেছে, ঠিক না বেঠিক বলেন? যেই শয়তানের বাচ্চা আপনার আমার বাবাকে মাকে ঘরে থাকতে দিল না, স্বর্ণের ঘর জান্নাতের ঘর থেকে নামাই দিল, অপমানিত করে, লাঞ্ছিত করে, ন্যাংটা করে, সেই শয়তানের যারা কাজ করে ওইগুলো শয়তানের বাচ্চা ছাড়া কিছু না, ঠিক না বেঠিক বলেন? ভুল হইতেই পারে আমাদের, কিন্তু তওবা করার বারবার দরকার আছে না নাই? কথা কর। যেই শয়তান, যেই জালেম এই সমাজের আপনার বাবা মাকে ল্যাংটা করে ভারত পাঠাইলো, জবাই দিল, ঘর খালি করলো, বুক খালি করলো, ওই শয়তানের সাথে কোনো মিল আছে? কথা কন। তাহলে আদম আলাইহিস সালাম রে মা হাওয়ারে নামায় নাই, তারপর আপনারা কেন অন্যায় ছাড়তে পারেন না? আপনারা কেন রসুলের কলিজা আঘাত দেন? আপনারা কেন নামাজ পড়ছেন না? আপনারা কেন ফিলিস্তিনে আগুন জ্বলছে এখানের জন্য আমাদের কলিজাটা ব্যথা করে না? ঠিক না বেরিয়ে বলেন? সম্মানিত অতিথিবৃন্দ, আমি একটা আয়াত নিয়ে 2 বছর ধরে গবেষণা করছি, কিন্তু আয়াতটা বলা হয় না। আজকে নিয়ত করেছি বলবো। আমার গবেষণা হলো এই সূরা মায়েদার মধ্যে 82 নম্বর একটা আয়াত। এই আয়াতটা নিয়ে গবেষণা করছি আমি 2 বছর আগে থেকে। একা বলি, আল্লাহ এই দুনিয়ায় ইহুদিরা আগে আমাদের ধ্বংসন করবে। 2 নম্বরে যারা নমো আছে হিন্দু মুশরিকের বাচ্চা, এরা সমস্ত মুসলমানদেরকে সম্ভবত হত্যা করবে। ঠিকটা বেঠিক বলেন? সেই ইহুদিদের স্বপ্ন এখন শুরু হয়েছে কি হয় নাই? আয়াতটা হলো স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে জানিয়ে দিয়েছিলেন 1500 বছর আগে। সেই ঘটনা এখন ঘটতেছে। বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদার 82 নম্বর আয়াত সাক্ষী, লাতাজিদান্না আশাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু। ইহুদিদের কথা আছে না নাই কোরআনে? লাতাজিদান্না আশাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। ও রাসূল, দুনিয়ায় 1 নম্বরে মুসলমান এবং আপনার চরম শত্রু হচ্ছে 1 নম্বরে ইহুদি। 1 নম্বরে কারা? আজ ফিলিস্তিনে আগুন জ্বালায় কারা? কথা কয় না, কারা? ইহুদিরা। 2 নম্বর শত্রু হলো আল্লাযিনা আশরাকু, যারা মুশরিক, যারা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের লোক। এই 2টা জাতি হলো মুসলমানদের চরম শত্রু। জানিয়ে দিয়েছেন কে? তাহলে এখন ইহুদিদের চক্রান্ত শুরু হয়েছে কি হয় নাই? এর পরের চক্রান্তে কিন্তু দাদাদের দ্বারা, মামাদের দ্বারা আপনাদের হবে কি হবে না? কথা কন। কারণ 2টার কথা যখন আল্লাহ বলেছে, একটার কার্যক্রম শুরু হয়েছে, আর একটাও শুরু করতে চায় ভারতের দিকে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য সাবধান থাকেন। এই জন্য যে আমরা হিন্দুদের অত্যাচার করবো সেটা না। ইসলাম এমন একটা ধর্ম যে অন্যায় করে তার বিচার হবে। ঠিক না বেঠিক বলেন? কারণ আপনার ভালোবাসার সততা দেখা অমুসলিমরা কলেমা পড়ার সুযোগ আছে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য ভারতে অন্যায় করলে আমরা কিন্তু এই দেশে অন্যায়ভাবে মারতে পারবো না কাউকে। ঠিক না বেঠিক বলেন? এটাই ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম চায় আপনি অন্যায় করেছেন, আপনার বাবার দোষ নাই, আপনার জেল হবে। ঠিক না বেঠিক বলেন? ইসলাম এমন একটা ধর্ম না, আপনি অন্যায় করেছেন, চুরি করেছেন, আপনার বাবা একজন আল্লাহওয়ালা মানুষ, তাকে অপমান করবে, এইটা কিন্তু ইসলাম পছন্দ করে না। ঠিক তেমনি অমুসলিমরাও যদি কেউ এখানে অন্যায় না করে, তাদেরকে কিন্তু সেই জন্য আমরা মারতে। আমি কথা বুঝাইতে পেরেছি? তাহলে আমরা এই আয়াতের দ্বারা আজকে বুঝতে পেরেছি যে ইসলামের চরম এবং পরম শত্রু 2 দল। কয় দল?
এক নম্বরে ইহুদি, সেই ইহুদিরা আজকে ফিলিস্তিনে আমাদের নিধন করছে কি করে নাই? কথা কন। মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ থাকতো, আমাদের দেশেই তো ঐক্য নাই। কেউ জামাত করে, কেউ হেজবুল্লাহ করে, কেউ চরমনাই করে, কেউ জাকের পার্টি করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু এক দল আরেক দলের মারে নকটা খায়, আছে না নাই? কথা কন না কেন? আজকে ইসলামিক কান্ট্রিগুলো জবাই দিচ্ছে, মুসলিম কান্ট্রিগুলো হাসছে, ঠিক না বেঠিক বলে? সমস্ত মুসলিম কান্ট্রি পারমাণবিক অস্ত্র যাদের আছে, পাকিস্তান সহ আফগানিস্তান, ফিলিস্তিন যা আছে, ইরান, ইরাক, সব যদি মিশর লাফিয়ে আসতো, এই যে শয়তানের বাচ্চারা পালানোর জায়গা পাইতো না, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমাদের সমস্যা হলো ঐক্য নাই, আমাদের কি নাই? ঐক্য নাই। দেখবেন সুন্দরবনে হাজারো বাঘের মধ্যে একদল মহিষ থাকে, থাকে কি থাকে না? একটা মহিষ বা গরু আলাদা হইলে ওরে ধরে কি ধরে না? কথা কন আপনারা? ধরে, ওরেই ধরে, সবগুলোর ধরে না, একটার ধরে। কয়টার ধরে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 4 নম্বর পারা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আমার কোরআনকে আঁকড়ে ধরো, একই পতাকার তলে আসো। এই পতাকা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা কেউ এর থেকে আলাদা হইয়া যাইও না। কথাকা এখন আমি বললে দোষ, সমস্যা কি? কথাগুলো কার? যদি আপনি রাগ করেন, রাগ করা হয় কার সাথে? এই কথা এখানে বৈশাখ কোরআন দিয়ে বলবো না বানাইয়ে বলবো? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও মুসলমান সবাই মিলে কোরআনের ছায়াতলে আসো। এক ছায়া, কোরআনের ছায়ার পতাকার নিচে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, বাংলাদেশ যা আছে মুসলমান ভাইরা সব এক ওই পতাকার নিচে স্লোগান দাও। কথাকা আমরা কি মানতেছি? তাহলে বিপদ আসবে, আমাদের আসবে না, আসবে কি ওনাদের? ওরা কয়েকজন মানুষ, ইহুদিরা, হিন্দুরা, সনাতন ধর্মের মানুষ, তা আমাদের পাড়ায় মারে আর আমরা মুস্কি মুস্কি হাসি, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই শোক সম্ভ্রান্ত পরিবারগুলোর কষ্ট বোঝার এবং দান সাদাকা, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবং আমরা সব সময় যত কাজ করি, আপনি যে কাজই করেন, আপনি যত অন্যায় করেন, কাজ করেন, খাওয়া দাওয়া করেন, গুনার কাজ করেন, সব সময় মনে রাখবেন যে আমার এই ভিডিওগুলো নিয়ে কার সামনে দাঁড়ান লাগবে? কিয়ামতের মাঠে কার সামনে দাঁড়ান লাগবে? এবং আমার মন যা চায় ইচ্ছা মতো আমি করব না। এই দুইটা কাজ থেকে যদি আমরা ফিরে থাকতে পারি, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম।